কোনো আধিপত্যবাদ মেনে নেবেন না এবং দেশে ফ্যাসিবাদ দেখতে চান না জামায়াত, বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, দেশবাসী কোনো দুর্নীতিগ্রস্ত সরকার চায় না, তারা চায় একটি মানবিক বাংলাদেশ। কুমিল্লার 14 গ্রামে একটি নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। রুবেল মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দুপুর 12:30টায় কুমিল্লার 14 গ্রাম উপজেলায় পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই, এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে 11 দলীয় জোট যদি সরকার গঠন করে তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি নাগরিক পাবে তার প্রাপ্য সম্মান। আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। জামায়াত আমির বলেন, বিগত সময়ে শত অত্যাচার নির্যাতন সহ্য করেও তারা দেশ ছাড়েনি। জামায়াত ক্ষমতায় এলেই মা বোনেরা নিরাপদে থাকবেন বলেও জানান তিনি। আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে পত্নী হাজে গান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বাধ্য করবেন না আমাদের, ফিরে আসুন। ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং কেউ ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এই দেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না, আরো 3টি ধর্মের মানুষ বসবাস করে। আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন ইনশাআল্লাহ। জনসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে বিদায় করার জন্য। কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটা কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও ছাত্র শিবিরের নেতারাও বক্তব্য রাখেন। এখন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ শাশ্বতী সরকার, নাগরিক। আমানত রেখে যেতে চাই।